রাজশাহীর বাগমারার কাঁঠালবাড়ি গ্রামের স্কুল শিক্ষক মরহুম আব্দুস সামাদের বিধবা স্ত্রী আবেদা বিবি দৃষ্টি যতদূর যায় প্রতিদিন বাড়ির দরজায় বসে এভাবেই রাস্তার দিকে তাকিয়ে থাকেন। এই বুঝি মেঠো পথ ধরে হেঁটে আসছে 7 বছর আগে গুম হওয়া একমাত্র আদরের সন্তান আব্দুল কুদ্দুস। কাকডাকা ভোর থেকে শুরু হয় অপেক্ষা, গোধূলি পেরিয়ে ঘুটঘুটে অন্ধকার, তবুও মায়ের মন বলে ছেলে ফিরবে। 2017 সালের 6 এপ্রিল বিকেলে গরু কিনতে হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আবেদা বিবির ছেলে কুদ্দুস। আমার বাবার কোনো দোষ নেই, বেশি ইচ্ছা করে ধরে নিয়ে গেল। আচ্ছা, আমার লাঠি আমার কাছে আমার বুকত লাগাই দাও, ফিরে দাও, এই কথা আমি করছি বাবা। 5 তারিখের পর অনেকেই তো বের হয়ে আসছে। আমি চাই আমার মামাও ফিরে আসুক খুব তাড়াতাড়ি। সেদিন কুদ্দুসের সাথে গরু কিনতে আত্রাইয়ের আহসানগঞ্জ হাটে যাচ্ছিলেন চাচা আসকান আলী সহ আরও 4 জন। পথে বারৈহাটি মোড়ে 2 মোটরসাইকেল আরোহী প্রশাসনের পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় কুদ্দুসকে। এরপর থেকে আর সন্ধান মেলেনি তার। আমি বিয়ে খেতে গেছিলাম, আমি নিষেধ করে গেছি আগা দিনই যে ভাই কেউ যেন ধরতে চাচ্ছে, ধরে দিবে যাবে, ভাই যেন হাটে যায় না। কিন্তু ভাই ওই দিনে হাটে চলে গেছে গরু কেনার জন্য। বারৈহাটি মোড়ে ভাই ধরেছে। মোটরসাইকেল অটোর সামনে যায়, কয়ে অটো খারাপ, এই যেমন বললো তখন এই যে আব্দুল কুদ্দুস মোবাইল দেখতেছিল, সেখান থেকে উপর দিকে তাকায় দেখে দুজন ডিবি পুলিশ। তখন ও লাফ মেরেছে, লাফ মেরে দৌড় দিছে, দৌড়ে যে একটা পুকুরে লাফ দিছে, সেখানে যে ওকে ধরেছে, ধরে পিছে হাত নিয়ে হিনকাপ লাগায় তারপরে আসে মোটরসাইকেলের মধ্যে নিয়ে হেলমেট পরায় নিয়ে চলে গেছে। এই হলো ঘটনা। এখন প্রশাসনের লোক আর হাতে যেহেতু পিস্তল আছে, জনগণ আর কি বলবে, কাকু কাছে আসতেও দেয়নি, ওরা খারাপ তো ব্যবহার করছে। তাই তোমরা দূরে থাকো, কেউ কাছে আসো না। হঠাৎ দীর্ঘ 1.5 বছর পর ছোট বোনের স্বামীর ফোনে কল করে জানান বেঁচে আছেন কুদ্দুস। এরপর থেকে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। 1.5 বছর পর ফোনে আমার সাথে কথা বললো, তখন দিনের বেলা আর কি। আমি বললাম যে ভাই তুমি কোথায় আছেন এখন? আমাকে এক ঘরের মধ্যে নিয়ে যায় রাখিছে, সেখানে কোনো আলো বাতাস কিছু নেই। কিন্তু আমি পুলিশের সাথে ওই যে ছিল ওখানে তার সাথে হাত করে তোমার সাথে কথা বলি, এই কথা আমাকে বললো। তে তুমি কেমন আছেন? করছে যে আমি খুব খারাপই আছি, আমাকে মনে করো অল্প অল্প করে ভাত খাবার দেয়, তারপরে মারে, এই সেই বলতে। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল কুদ্দুসের ছিল গরু ও মাছের খামার। সন্তানকে খুঁজে পেতে বাবা আব্দুস সামাদ মাস্টার প্রভাবশালী এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের দরজায় গেছেন শতবার। শেষমেশ সন্তান হারানোর শোক সইতে না পেরে বছর খানেকের মধ্যে মারা যান তিনি। কুদ্দুস একটি মাত্র সন্তান, ওনার বাবার আর কয়েকটা বোন। ওরা এই একটা সন্তান নিয়ে ওদের সংসার চলাফেরা করতেছিল, ব্যবসা বাণিজ্য করে খায়, সেই করে খায়। আস্তে 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 1 দিন 2 দিন 2 দিন 3 দিন খুঁজ না পায়, নিজে ওই বাচ্চার সুগে, মানে ছেলের সুগে উনি মারা গেছেন। আব্দুল কুদ্দুসকে তুলে নিয়ে যাওয়ার 6 দিন আগে 30 মার্চ হামির কুৎসা গ্রামের আরেক আব্দুল কুদ্দুস এবং 13 দিন পর একই উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তালতলি এলাকা থেকে একই কায়দায় গুম করা হয় পলাশী গ্রামের মোর্শেদ আলমকে। গুম হওয়া ব্যক্তিদের সর্বশেষ অবস্থা ও এর সঙ্গে জড়িতদের বিচার চান পরিবারের সদস্য ও এলাকাবাসী। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 5 সদস্যের গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে সকল নথিপত্র তুলে দেন তাদের পরিবারের সদস্যরা। তারেক রহমান, পদ্মা টাইমস।